অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমরা কোন দিক দিয়ে যদি মানে ভিসা আবেদন করলে এক্সিট এন্ট্রি আমাদের বেশি টুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবে। যারা নতুন আছে তারা অনেকে প্রশ্ন করছে, যদিও এর আগে আমি উমরাতে যাওয়ার আগে ভিডিওটা দিয়েছিলাম। আবারও বলছি, আপনারা যদি মনে করেন যে মানে একটা পথে কোন কোন টুরিস্ট স্পট আছে সেটা আগে খেয়াল করবেন। যদি আপনি চ্যাংরাবান্ধা, আমাদের বুড়িমারি ওদের চ্যাংরাবান্ধা দেন, তাহলে আপনি ডুয়ার্স দেখতে পারবেন, দার্জিলিং দেখতে পারবেন, সিকিম দেখতে পারবেন। 3টা জায়গায় কিন্তু যেতে পারবেন একই পথ দিয়ে। আর যদি আপনি মেঘালয় যেতে চান তাহলে ডাউকি লাগবে, ডাউকিতে শুধু একটা পোর্ট দেখা যাবে। তার মানে আপনার চ্যাংরাবান্ধা দিলে ভালো। আবার কেউ কেউ চ্যাংরাবান্ধা শেষ করে ফেলেছে, এখানে যা পয়েন্ট ছিল মেঘালয় যায়নি, তারা ডাউকি দিতে পারেন, যেহেতু তাদের এই পয়েন্টগুলো অলরেডি শেষ, অসুবিধা নেই। এরপর যদি কেউ বলেন যে না মুর্শিদাবাদ যাবো, তাহলে আমাদের সোনা মসজিদ যেটা আছে এটা দিয়ে দেন। সোনা মসজিদের ওই পাশে যেটা দিলেন এই। এরপর যদি কেউ বলেন যে না আমি সাতক্ষীরা হয়ে যাব, ওখানে দিতে পারেন। আমাদের বুমরা যে স্থলবন্দর আছে এটা দিয়ে দিতে পারেন। এখন কেউ যদি বলে যে আমার সবই পয়েন্ট ঘোরা আছে, এখন শুধু আমার দরকার হচ্ছে যে কি বলবো, এটা আমার শুধু কাশ্মীরে যাব, তো এটা কী করব। এখন তো আপনার যদি গেদে বা দেন অথবা বেনাপোল দেন, এটা তো এমনিতেও পাবেন। আপনি যদি চ্যাংরাবান্ধাও দেন তাহলে গেদে, বেনাপোল, আগরতলা, বিমান এবং ট্রেন এটি এমনি ফ্রি পাবেন। তাহলে একটা পোর্ট আপনি যদি অতিরিক্ত বাড়িয়ে রাখেন তাহলে সেটা ভালো না। আপনি চ্যাংরাবান্ধা দেন অথবা ডাউকি দেন, এটা দিয়ে রাখলে তো একটা পোর্ট বেশি থাকলো আপনার এক্সিট এন্ট্রিতে, তাহলে এটা সুবিধা হলো না। কোনো কারণে ধরেন আপনার কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির কেউ সিকিম যেতে চাচ্ছে বা দার্জিলিং যেতে চাচ্ছে, তাদেরকে আপনি দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসবেন। এখন কি আপনি কলকাতা হয়ে যাবেন? যদি আপনার ভিসাতে ওই পোর্টটা উল্লেখ করা থাকে তাহলে তো আপনি নিশ্চিন্তে এই পথে যেতে পারেন ওনাদেরকে নিয়ে। এটা কি ভালো হয় না? আমি যেটা বুঝি, এখন বাকিরা বুঝে হিসাব আপনাদের। এখন যদি চ্যাংরাবান্ধা দেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। মুর্শিদাবাদ গেলে আপনি ওই যে সোনা মসজিদ দিয়ে দিলেন, এটা যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের আলোকে যদি আমি বলি যে আপনারা চ্যাংরাবান্ধা দিয়ে দিলে এই সুবিধাগুলো পাবেন, এই হচ্ছে বিষয়। এখন অনেকে বলে যে ভাই স্লটই তো পাই না, তাই ভিসা কী করে করবো? ভাই সেই সাবজেক্টটা যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো। এটা হাইকমিশনকে প্রশ্ন করতে হবে, তারা কি সিস্টেমে কি করছে তারা এটা ভালো বুঝবে। আমি ভাই জানি না এগুলো, মানে স্লট নেওয়ার কোনো কথাই বলতে চাচ্ছি না। এখন স্লট আমরা নিয়ে দিচ্ছি বলতে থার্ড পার্টি দিয়ে নিয়ে দিচ্ছি। থার্ড পার্টির আমরা কিছু টাকা দিচ্ছি, তারা নিয়ে দিচ্ছে, এ হচ্ছে হিসাব। আমরা যেহেতু প্যাকেজ নিয়ে ব্যস্ত, আমরা প্যাকেজ নিয়ে আছি। যদি আপনি ভিসা করে চলে আসেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এই ভিসা, আমাদের ভিসা দরকার, যে আমাদের দিয়ে করেন অন্য কাউকে দিয়ে করেন, ভিসা করে আসুন। আমরা যদি একসাথে ঘুরতে যেতে চাই ঘুরলাম। আবার অনেকেই বলতে পারে যে ভাই ভিসা করে থাকলে আপনার সাথে কেন যাব, সেটা ভাই আপনাদের বিষয়, আমি তো বলিনি যে আপনারা আমার সাথে কেন যাবেন। তবে যারা নতুন আছে, তারা ঝামেলা নিতে চায় না, ইজিভাবে যেতে চায়, তাদের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। আবার কিছু মানুষ আছে যে আমার সাথে যারা ঘুরতে যেতে চায়, তাদের বিষয়টা আলাদা। তাদের জন্য আমি কথাগুলো বলছি যে আপনারা যেভাবে পারেন ভিসাটা করে নিয়ে আসুন, আমরা একসাথে ঘুরতে যাব, এই হচ্ছে বিষয়। আর যাদের ভিসাটাই প্রয়োজন, আমার মতো ভিসাই করতে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ করবো, ভাই আমি তো ফ্রি করে দিতে পারবো না, আমার তো টাকা একজনকে দিয়ে করতে হয়। যদি ফ্রি করা যেত তাহলে করতাম। প্রথম 3 দিন আমরা কিছু ফাইল নিয়েছিলাম, কিন্তু পরে পাইনি, সেটা তো অনেক ভিডিওতে বলেছি। আবার কেউ আগের ভিডিওটা বলে যে যদি আমাদের এই মানে নিজেরা স্লট তুলতে পারি তাহলে আমরা 2000 করে স্লটের টাকা নেব, এটা বলেছি। যদি আমরা স্লট তুলতে পারি তাহলেই কেবল 2000 করে নেব, এই শব্দটাই তারা ভুলে যাচ্ছে। তারা এটা সামনে আনে না, বলে যে আপনি তো বলছেন বাটপারি করেন মিয়া। এরকম একজন আমাকে বলছে যে কাশ্মীরের প্যাকেজ কত, আমি বললাম 29,000 টাকা। সে বলতেছে যে ভাই আপনি তো 19,000 টাকা একবার এটা মিথ্যা বলেন, আপনার বাটপারি কেন করেন, কথা বলছে যে আমরা মানে প্রতারণা কেন করি। আমি তাকে বললাম যে আমার এসি আর নন এসি ওখানে উল্লেখ করা আছে প্যাকেজগুলোতে, এটা যদি না পারেন তাহলে একটু পড়াশোনা করে নেন, লেখা আছে স্পষ্ট। যদি পড়ালেখা না করতে মন চায় তাহলে মানুষকে এইরকমভাবে সরাসরি ব্লেম দিয়ে দেবেন না যে আমরা বাটপারি করছি। বাটপারি যারা করে তাদেরকে এটা দেন। আমরা বাটপারি করার জন্য এখানে নামিনি, বাটপারি করার জন্য ক্যামেরার সামনে ওপেন কথা বলি না। ভালো থাকবেন, শেয়ার দেন।